আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে 6 মে 2024 সালে 6 মে রোজ সোমবার। আমি আসছি আমার বাসার নিকটে একটা আম বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের আম আছে। আজকে আমার ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমের কি অবস্থা। আপনারা জানেন গতবার মোটামুটি এই সময় থেকে আমরা আমের চালান আম বিক্রি করা শুরু করে দিয়েছিলাম, তবে এবার একটু ব্যতিক্রম, এবার একটু লেট এবং আবহাওয়াজনিত কারণে এবার আপনারা অবগত থাকবেন রাজশাহীতে আমের ফলন একটু কম, কিন্তু লিচুর ফলনটা মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণে একটু বেশি ধরা যায় আমের তুলনায়। তো আমি বেশ কিছু আম যেগুলো আগে আগে ওঠে সেই রকম কিছু আমের অবস্থা দেখাবো এবং কবে থেকে আমরা আম সরবরাহ করতে পারবো সেটা আপনাদেরকে জানাবো। দর্শক, এখানে যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটার নাম হচ্ছে বৈশাখী। এটা বৈশাখ মাসে ওঠে। তো আমাদের বৈশাখ মাস প্রায় শেষের দিকে চলে আসছে, মাঝামাঝি সময় আমরা চলে আসছি, তাও এই আমটা দেখে বোঝা যাচ্ছে এখনও সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন আমের মুখে রং চলে আসছে। আমি একটা আম ফাটিয়ে দেখছিলাম, পেয়েছিলাম। ওই আমটার আঠি শক্ত হয়ে গেছে মোটামুটি, তবে সময় নেবে আরও 10 দিন মতো সময় নেবে। আমটা 10-15 দিন, মোটামুটি মে মাসের 20 তারিখের পর এই আমটা আমরা সাপ্লাই দিতে পারবো। এবং এটাকে অনেকে মিয়াদ চারা নামে চেনে। আর আমার এই পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গোপালভোগ আম। এই গোপালভোগ আমটার সাইজ 4টাতে কেজি হয়, 5টাতে কেজি হয়, কিন্তু এখন যে বর্তমানে সাইজ দেখা যাচ্ছে তাতে 6টাতে কেজি হবে। অনেস্টলি বলতে গেলে 6টাতে কেজি হবে। তার কারণ হচ্ছে এবারকার আবহাওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে আমের ফলনটা একটু কম বলা যায়। দর্শক, এই গোপালভোগ আমটা আমরা যদি একটা আপনাদেরকে ফাটিয়ে দেখাই, যে নিচে দেখা যাচ্ছে টাসা আম। তো আম ফাটানো অবস্থা দেখা গেলে আপনারা বুঝতে পারতেন আঠিটা শক্ত হয়ে গেছে। এই আমটা আমরা এই মাসের পর জুন মাসের প্রথম দিকে আমটা আমরা পাবো। দর্শক, গোপালভোগ আম আমরা একটা ফাটাবো আপনাদের সামনে, এবং কী অবস্থা ভিতরটা এটা দেখানোর জন্যে আমি এখানে একটা আম নিয়েছি। এই আমটা আমি ফাটাই, তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমের ছোবা শক্ত হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমের আঠি, এই যে আমের আঠিটা শক্ত হয়ে গেছে, ছোবাটা শক্ত হয়ে গেছে, কিন্তু এখনও সময় নেবে। এটা যে বিচি, আমের বীজি আমরা দেখছি মোটামুটি এটা এখনও প্রায় 1 মাস সময় নেবে। তবে আরও কিছু জাতের আঠি আম আছে যেগুলো এ মাসের 20 তারিখের পর ওঠা শুরু করবে। তবে আমি আপনাদেরকে ওগুলো না নেওয়ার জন্য সাজেস্ট করব, কেননা ওই সব আম কেমিক্যাল দিয়ে পাকানো হতে পারে। এখন আমি যে আমটা দেখাচ্ছি এটা হচ্ছে হিমসাগর। সাইজ খুবই ছোট হয়ে আছে, দেখতে পাচ্ছেন। এই হিমসাগর আমার মনে হয় যে পুরো এখনো 40 দিন মতো সময় নেবে, 1.5 মাস, 40 দিন, 45 দিন মতো। খুবই খারাপ অবস্থা। হিমসাগরের ফলন প্রত্যেকটা গাছেই কম।
সুপ্রিয় দর্শক, আমি এখন যে গাছে আছি এই গাছটা একটা গুটি জাতের আম। অনেকে কাঁচা মিষ্টি বলে থাকে, কাঁচা মিঠা, তবে আমার মনে হয় এটা প্রকৃত কাঁচা মিঠা নয়। একটা বার দেখেন কিভাবে আম ধরছে গাছে, ব্যাপক পরিমাণ হিউজ আম ধরছে। এবং প্রত্যেকটা গাছে মানে গাছের প্রতিটা ডালেই প্রায় বিশাল পরিমাণ আম আছে, থোকায় থোকায় লিচুর মতো আম। এই আমগুলো সম্ভবত 7টা থেকে 8টাতে কেজি হবে। যেখানে অন্য অন্য গাছে আম নাই সেখানে এই গাছে আম একদম ঢেলে দিয়েছে আল্লাহ। দেখতে ভালো লাগবে। তাও অনেক সময় চলে এসছে। এটা হচ্ছে এটা হচ্ছে দেশি একটা লিচু বাগান। এই গাছটাতে যে লিচু দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো লিচু, দেশি লিচু। পাশে কাঁঠাল, অনেক কাঁঠাল ধরছে। আমরা আমাদের বাড়ির নিকটে একটা বাগানে এসেছি। এই লিচুটা সম্ভবত আর 1 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে। বৃষ্টি হলে এতদিন এই লিচুটা পাওয়া যেত। আর এই পাশে যেগুলো আছে এগুলো বোম্বাই লিচু। বোম্বাই লিচু সময় নেবে, এখনো এই মাসটা পুরোটাই সময় নেবে। আপনারা দেখতে পাচ্ছেন বোম্বাই লিচু, যেটা এটার ফলন প্রচুর আসছে। আমাদের বাড়ির কাছের এই বাগানটাতে মোটামুটি 80টা গাছ আছে, এরকম চারা গাছ। 4টা মোট সারি, একটা সারিতে 20টা করে গাছ আছে। আর প্রত্যেকটা গাছেই ব্যাপক লিচু আসছে। এই লিচুগুলো এই মাস পরে এটা উঠতে শুরু করবে এবং এখানকার লিচুর বেশ সুনাম আছে। আমাদের এই আবহাওয়াতে আমাদের এই অঞ্চলের এই লিচুতে বাম্পার ফলন হয় এবং লিচুতে দানা ভালো হয়। দেখছিলেন থোকাই থোকাই লিচু। আমি আজকে লিচু এবং আম দেখাচ্ছি, কারণ হচ্ছে কি যে আমরা আর কিছুদিনের মধ্যেই আম লিচুর চালান শুরু করব, অর্ডার নেওয়া শুরু করব। মোটামুটি এই মাসের শেষের দিক থেকে অর্ডার ধরা শুরু করব। অনেক বিশাল বড় বাগান।